এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। মিস্টার মল্লিক, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে। নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো। নির্বাচন নিয়ে আপনাদের প্রস্তুতি কেমন? বিশেষ করে 13টা জেলার 98টা থানায় আপনার অধিভুক্ত যে এলাকা। আলহামদুলিল্লাহ, আমরা যে তফসিল ঘোষণার পূর্বেও আমরা সবসময় সতর্ক ছিলাম বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য এই 54 বছরের ইতিহাসে একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হবে, যার একজন সাক্ষী হিসাবে থাকতে চাচ্ছি, একজন গর্বিত সদস্য থাকতে চাচ্ছি। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশ মোতাবেক যে সমস্ত নির্দেশাবলী রয়েছে সেই নির্দেশাবলীগুলি আমরা যথাযথভাবে পালন করব এবং নির্বাচন যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়, জাতিকে উপহার দিতে পারি, সেদিকে আমার রেঞ্জের সার্বিক প্রস্তুতি রয়েছে। নিরাপত্তার সংখ্যা নিয়ে জনমনে একটা ভয় উদ্বেগ আছে এবং নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে উদ্বেগ ততই বাড়ছে। এই উদ্বেগ নিরসনে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? আমার মনে হয় না যে কোনো উদ্বেগ শঙ্কা রয়েছে। তারপরও শান্তি স্থির রক্ষার জন্য যত কিছু করার প্রয়োজন আমি ইনশাল্লাহ আমার রেঞ্জের মধ্যে সব কিছুই করব। রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব নেওয়ার পর আপনার কাছে কি মনে হয়, মানে কতটুকু পরিবর্তন আনতে পেরেছেন? মানে পুলিশ যে রকম পরিস্থিতি ছিল সেখান থেকে কতটা ঘুরে দাঁড়াতে পেরেছে, অন্তত আপনার রেঞ্জে আপনার নেতৃত্বে? এটার বিচার বিশ্লেষণ তো আপনারা করবেন যে আমি কতটুকু উন্নতি সাধন করতে পেরেছি। নিজেরটা নিজে বলা ঠিক না, তারপরেও আমি চেষ্টা করেছি শান্তি শৃঙ্খলা রক্ষার জন্যে ফ্যাসিস্ট মুক্ত নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যারা সদস্য রয়েছে তাদেরকে আইনের আওতায় এনে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমার রেঞ্জের মধ্যে যা যা করণীয় সব ব্যবস্থা আমি করেছি। প্রার্থীদের নিরাপত্তা নিয়ে একটা শঙ্কার প্রশ্ন উঠেছে, এটা হাদিকে হত্যা চেষ্টার পর। এই যে প্রার্থী, অনেক দলের অনেক প্রার্থী থাকবেন, তাদের নিরাপত্তার বিষয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে, কিংবা সাদা পোশাকে কি লোকজন থাকবে? আমরা প্রতিটি জনগণের নিরাপত্তার জন্য আমার রেঞ্জে যারা আছেন, আমি চাই যে রেঞ্জে যে অধিবাসীরা রয়েছেন সবার নিরাপত্তা ইনশাল্লাহ আমরা দিব এবং এখানে প্রার্থী যারা আছেন সবার নিরাপত্তার জন্য আমাদের সম্পূর্ণ প্রস্তুতি রয়েছে। পুলিশকে নিয়ে অনেক কথা শোনা যায় যে এখনো পুলিশ পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি, কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতির বিষয়গুলো দেখা যায়। আপনার রেঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক সূচকটা কেমন? এটা আমি আগেও বলেছি, এটা বিচার বিশ্লেষণ আপনারা করবেন। তারপরেও যেহেতু আমি আপনাদের বিচারের ভার দিচ্ছি, আমি নিজে দাবি করব অবশ্যই পুলিশ ঘুরে দাঁড়িয়েছে এবং পুলিশের মনোবল চাঙ্গা রয়েছে। নির্বাচনে ভোট কারচুপি নিয়ে তো একটা কমন অভিযোগ শোনা যায়। নির্বাচনী ব্যবস্থার দিনে আপনি যেটা বললেন যে ইতিহাসের অংশ হতে চান, সে অংশ হবার ব্যাপারে আপনার নিজস্ব পরিকল্পনাগুলো কি কি? আমার নিজস্ব পরিকল্পনা সেটা হচ্ছে সবার বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন হবে এবং এই নির্বাচনে আমরা সবাই সবাই নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে, জাতিকে একটি শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিবে, এটাই আমি প্রত্যাশা করি। একটি দল তো নির্বাচনের বাইরে থাকছে এবং তাদেরকে নিষিদ্ধ দল বলা হচ্ছে, সেই দলের বিষয়ে আপনাদের কোনো শঙ্কা আছে? আমরা কাউকেই শঙ্কা মনে করি না। জনগণের নিরাপত্তা রক্ষার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসাবে আমি মনে করি যতটুকু আমাদের প্রয়োজন জনগণের জানমাল রক্ষার জন্য ততটুকু আমরা করতে পারছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ করব। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? এনটিভির দর্শকের জন্য আমার অগ্রিম মহান বিজয় দিবসের শুভেচ্ছা রইল এবং পাশাপাশি যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে যাতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারে, সেদিকে আপনারা বেশি বেশি প্রচার করবেন, জনগণকে উদ্বুদ্ধ করবেন, শান্তি শৃঙ্খলা রক্ষায় সবাই যেন নিয়োজিত থাকে সেদিকে আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে। সবাইকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে আবারও চেষ্টা করবো আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।